আসসালামু আলাইকুম। চ্যানেল আই নিউ ইয়র্কের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আদিত্য শাহিন। আমরা প্রবাসীর কথা অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টুডিও থেকে নানান বিষয় নিয়ে আসছি, বিশেষ করে প্রবাস জীবনে নিউ ইয়র্কে এখানে যেসব কার্যক্রম চলছে, প্রবাসে বাংলাদেশিরা নানান রকম তৎপরতা, এখানকার অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের জীবন, বাংলাদেশের মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে এখানকার মানুষের তৎপরতা এবং কর্মকাণ্ডের শেষ নেই। এখানে নতুন একটি উদ্যোগ এবার নেওয়া হয়েছে, সেটি হচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড। এখানে গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশের যারা কমিউনিটি বিভিন্ন সংগঠন রয়েছে তারা অনেক রকমের অনুষ্ঠান মেলা আয়োজন করে থাকে। তবে এবারের যে আমেরিকান কারি অ্যাওয়ার্ড, এটি শুধু কমিউনিটির কোনো অনুষ্ঠান তা বলা যাবে না, এটি একটি আন্তর্জাতিক ইভেন্ট এবং আমি এই ইভেন্টের কথা আমি নিজে বলবো না, এই ইভেন্টের যিনি আয়োজক তার সম্পর্কে একটু বলে নিতে চাই। আপনাদের অতি পরিচিত আমেরিকায় যারা আসা যাওয়া করেন তারা আমেরিকার একটি বাংলাদেশি ব্র্যান্ডের কথা নিশ্চয়ই জানেন, সেটি হচ্ছে খলিল বিরিয়ানি। মোহাম্মদ খলিলুর রহমান একজন মানুষ তিল তিল করে বাংলাদেশের খাদ্যকে পৃথিবীর পথে জনপ্রিয় করে তোলার জন্য কাজ করে চলেছেন এবং নিজের নামেই তিনি একটি বিরিয়ানি, বাংলাদেশের খাবার আর নিজের নাম জুড়ে দিয়ে খলিল বিরিয়ানি এটি জনপ্রিয় করে তুলেছেন। এই ব্যক্তির নামই এখন হয়ে উঠেছে খলিল বিরিয়ানি। দর্শক, এই খলিলুর রহমান তিনি উদ্যোগ নিয়েছেন আমেরিকান কারি অ্যাওয়ার্ডের। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন খলিলুর রহমান। তার কাছে এই উদ্যোগটি সম্পর্কে জানবো, আপনাদের জানাবো এবং এই উদ্যোগটি কত বড়, এই উদ্যোগের সঙ্গে কতগুলো কম্পোনেন্ট তিনি যুক্ত করেছেন, এগুলো জেনে আপনাদের ভালো লাগবে যে একজন মানুষ শুধু রেস্টুরেন্ট কিংবা খাদ্যের উদ্যোক্তা নন, একটি ইভেন্ট কিভাবে আন্তর্জাতিক ইভেন্টে পরিণত করতে হয়, তার জন্য কোথায় কোথায় কথা বলতে হয়, কাদেরকে সংযুক্ত করতে হয়, এই কাজগুলো তিনি দিনের পর দিন করেছেন। খলিলুর রহমান, চ্যানেল আই স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় দেখছি, এর আগে আপনি একটি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে আপনি একটি আমেরিকান কারি অ্যাওয়ার্ডের উদ্যোগ নিয়েছেন। এর আগে আমরা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের কথা শুনেছি, বিসিএ। তো ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড পৃথিবীতে অত্যন্ত পরিচিত, কারণ এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের পেছনে যারা ভূমিকা রাখেন তারাও বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর অনেক গুণীজনদেরকে খুঁজে খুঁজে তারা পুরস্কৃত করেন। শুধুমাত্র রন্ধন শিল্প বিষয়ে তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখেন তাদেরকেও বিসিএ অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং আমরা জানি আপনি কয়েক বছর আগে সম্মানজনক এরকম একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আপনি অর্জন করেছেন এবং অর্জন করার পরে সেই অ্যাওয়ার্ডের আত্মতৃপ্তির মধ্যে না থেকে এখানে বসে এরকম একটি অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা করেছেন, এরকম একটি বড় ইভেন্ট করে। এর যদি গোড়ার কথাটি বলতেন যে কিভাবে এই চিন্তাটি আপনার মাথায় আসলো। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং সকল দর্শককে। অত্যন্ত চমৎকার করে বলছিলেন, আমি শুনছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা প্রবাসে, বিশেষ করে আমেরিকার নিউ ইয়র্কে যারা আছি, আমাদের কমিউনিটিটা মনে হয় আমরা এক খণ্ড বাংলাদেশ, আমরা এখানে আছি। আমাদের 12 মাসেই 13 পার্বণ থাকে, বিশেষ করে নানান ধরনের অনুষ্ঠান নিয়েই আমরা চলি। তো আমি একটু সবসময় ব্যতিক্রম, আমি আমাদের বাংলাদেশি ফুড নিয়ে কাজ করছি অনেক দিন ধরে। বাংলাদেশি অথেন্টিক ফুড হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য খলিল বিরিয়ানি একটা নির্লস ভূমিকা পালন করে যাচ্ছে এবং আমি আপনাদের দোয়ায়, সহযোগিতায় এবং সকল আমাদের কমিউনিটির মানুষের সহযোগিতায় আজকের খলিল বিরিয়ানি একটি ব্র্যান্ড, একটি বাংলাদেশি কোম্পানি এবং বাংলাদেশি একটা ফুডের রেস্টুরেন্ট এবং ফুড কোম্পানি। তো এটা শুধু নয়, আমাদের বাংলাদেশিরা সারা পৃথিবীতে তাদের নিজস্ব কাজের স্বীকৃতি হিসাবে অনেক কাজ করে যাচ্ছে। আমি ব্রিটিশে, আপনি যেটা বলছিলেন, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড আমি অর্জন করতে সক্ষম হয়েছি 2022-এ, পার্সোনালিটি অফ দ্য ইয়ার। তো এখানে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখছি, অনেক বাংলাদেশি রেস্টুরেন্টের ওনার আছে, প্রচুর বাংলাদেশিরা রেস্টুরেন্টে জব করে, কিন্তু 70% রেস্টুরেন্টের নামই হলো ইন্ডিয়ান নামের সাথে যুক্ত এবং দেখা যাচ্ছে সেখানে যারা ওনার তারা বাংলাদেশি, কাজ করছে যারা বাংলাদেশি, ক্রেতা বিক্রেতা সবাই আছে, কিন্তু নামটা কিন্তু ইন্ডিয়ান এবং সবাই জানে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান ফুড হিসেবেই কিন্তু আমরা চালিয়ে দিচ্ছি। তো বাংলাদেশি অথেন্টিক ফুড আছে, আমাদের কালচার যেমন আছে নিজস্ব। আমি
এই জায়গাটায় আমি একটু কষ্টে পেয়েছি ব্রিটিশে যাওয়ার পরে। তো বাংলাদেশি ফুড নিয়ে কিন্তু এখন অনেকেই কাজ করছে। আমি ওখান থেকে আসার আগেই কিন্তু আমি বাংলাদেশি ফুড নিয়ে কাজ করছি, এবং বাংলাদেশি ফুড ইন্ডিয়ান ফুডের চেয়ে যে একটা বেটার, এটা কিন্তু আমার তুলে ধরতে সক্ষম হয়েছি। তো এই বাংলাদেশি ফুড নিয়ে, কারি ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করছে ছড়ায় ছিটায় সারা পৃথিবীতে, যে শেফ বা যে রেস্টুরেন্ট ওনার বা যেসব এন্টারপ্রিনার আছে বা এই পেশায় যারা আছে, তাদেরকে মূল্যায়ন করার লক্ষ্যেই আমেরিকাতে আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আয়োজন করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। তো ইনশাল্লাহ আমিও 2023 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি যে এই অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করব। গত নভেম্বর মাসের 17 তারিখে নির্ধারিত একটা ডেট ছিল, বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে আমি ওটা পোস্টপন্ড করি, এবং নির্ধারিত তারিখ এই বছরের মে 24 আমরা টেরেস অন দ্য পার্ক, আপনারা জানেন টেরেস অন দ্য পার্ক একটা লার্জারিয়াস্ট একটা ইভেন্ট সেন্টার, যেটা অত্যন্ত চমৎকার, ফ্লাশিং মেডো আমাদের যে সিটি। জানি যে 24শে মে অনেক বড় আঙ্গিকে আয়োজনটি করতে আপনি উদ্যোগ নিয়েছেন। আমি জানতে চাচ্ছি যে এই আয়োজনে কি সংখ্যক লোক সমাগম হতে পারে বলে আপনি মনে করছেন? প্রায় 700 থেকে 750 লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা প্রথম পর্যায়ে প্রথম অনুষ্ঠানে শুরু করতে যাচ্ছি। তো এখানে আমাদের প্রায় 800 লোকের ধারণ ক্ষমতা আছে এই হলটাতে, এবং এখানে আমরা মূল্যায়ন করছি শুধুমাত্র আমাদের নিউ ইয়র্কের মানুষ নয়, আমাদের পুরো আমেরিকা থেকে কিন্তু আমাদের এই ইভেন্টে জয়েন করছে। পাশাপাশি বিদেশের অনেক দেশ থেকে আমাদের যারা বড় মানের শেফ আছে, নাম করা শেফ। হ্যাঁ, এখানে আমার একটি প্রশ্ন ছিল যে এখানে যে আমেরিকান কারি অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডে যারা অংশ নিচ্ছে, অর্থাৎ যাদেরকে আপনারা পার্টিসিপেন্ট হিসেবে মনে করছেন, তারা কি শুধু বাংলাদেশের মানুষ না অন্য জাতিগোষ্ঠীর মানুষও? আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশিরা বিভিন্ন দেশে যারা বাংলাদেশি কারি, বিশেষ করে আমাদের উপমহাদেশের যে কারি ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে, তাদেরকেই মূল্যায়ন করা। বিশেষ করে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্ডিয়া, সাবকন্টিনেন্ট আমাদের যে কান্ট্রিগুলো আছে, এটা নিয়েই কিন্তু কারিটা তৈরি করা হয়। কারি কিন্তু আমেরিকাতে কারি হয় না। আমেরিকান ফুড হলো এক ধরনের ফাস্ট ফুড, স্টেক বা এই জাতীয় খাবার। কারিটা হলো আমাদের উপমহাদেশে, এটা সারা পৃথিবীতে এখন সমন্বিত। যে কারি, যে কোনো কারি বললে ইন্ডিয়ান কারি বা বাংলাদেশি কারি বা আরবিক কারি বা কোরিয়ান কারি, কিন্তু এটা হলো সবই আমাদের এশিয়ান। তো এই কারি নিয়ে যারা কাজ করছে, কারিকে ডেভেলপমেন্টের জন্য যারা কাজ করছে, এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, তাদেরকে মূল্যায়ন করা। বিশেষ করে আমরা আরও একটা আয়োজন রেখেছি আমাদের নিউ ইয়র্কের জন্য, যারা হোম শেফ, বিশেষ করে আমাদের অনেক মা বোনেরা কিন্তু অনেক ধরনের খাবার জানেন, অনেক ধরনের পিঠা পার্বণ বা দেখা যাচ্ছে ডেজার্ট। আমাদের দেশি ডেজার্ট কিন্তু অন্য যে কোনো ডেজার্টের চেয়ে অনেক উন্নত মানের, বিশেষ করে পিঠা। আপনি দেখবেন যে আমাদের 64টা জেলায় মা বোনেরা যে পিঠা বানায় 64 রকম আছে। আমি এবার ঢাকাতে একটা পিঠা মেলাতে আমি অংশ নিয়েছিলাম, প্রায় 150 আইটেম পিঠা সেখানে আয়োজন করা হয়েছে। তো অনেক মেনুতে কিন্তু 150 আইটেম ডেজার্ট নাই। আপনি দেখেন আমেরিকা বলেন, এখান বলেন, হাতে গোনা কয়েকটা মেনু, মানে অনেক রকমের বৈচিত্র্য এখানে থাকবে। আমরা বুঝতেই পারছি যে এই শিল্প নিয়ে যারা কাজ করছে, বিশেষ করে আমাদের নিউ ইয়র্কে বা আমাদের আমেরিকাতে আছে, তাদেরকে মূল্যায়ন করার জন্য কিন্তু কারি অ্যাওয়ার্ডের একটা জায়গা আছে। একটি বিষয় বলবে যে আয়োজনটি এত বড়, আপনার তো একটি প্রতিষ্ঠান খলিল বিনানি, এত বড় আয়োজনের জন্য আপনি সঙ্গে নিয়েছেন কাদেরকে, অর্থাৎ আপনার সঙ্গে কেউ আছে কিনা? আমাদের এখানে একটা ম্যানেজমেন্ট টিম আছে, পাশাপাশি আমাদের একটা জুরি বোর্ড আছে। এই জুরি বোর্ডে বাংলাদেশি বা আদার্স কান্ট্রিতে যারা কারি শিল্প, যারা জুরি বোর্ডের যারা সার্টিফাইড জাজ আছে, এরকম একটা জাজ প্যানেল গঠন করেছি। তারা দেখা যাচ্ছে এই মূল্যায়নের জায়গাটা দেখবে। ম্যানেজমেন্ট যারা আছে তারা দেখা যাচ্ছে টোটাল জায়গাটা দেখছে, এবং এই ইভেন্ট সাকসেস করার জন্য আমার সঙ্গে পার্টনার হিসাবে এই বছরে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত আশা গ্রুপের সিও আকাশ রহমান। কিন্তু আমার এই ইভেন্ট সাকসেসফুল করার জন্য তিনি আমার সঙ্গে পার্টনারশিপে আছেন, এবং খলিল গ্রুপ এবং আশা গ্রুপ যৌথ আয়োজনেই এই আমেরিকান কারি অ্যাওয়ার্ডটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 24শে মে 2025। এখানে যে অনুষ্ঠানটি হবে, অনুষ্ঠানে
অতিথি অর্থাৎ সেলিব্রিটি কারা আসবেন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে থেকে বেশ কিছু সুনামধন্য শেফ আসছে, শেফ, ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্ট এসব নিয়ে যারা কাজ করছে সেখান থেকে আমাদের বাংলাদেশের প্রায় টিভি ব্যক্তিত্ব, তারপরে ইনফ্লুয়েন্সার, ফুড ব্লগার সব মিলে প্রায় বাংলাদেশ থেকে 50 জন মতো মানুষ আমাদের এই অনুষ্ঠানে জয়েন করবেন এবং ইন্ডিয়া থেকে আসবে, দুবাই থেকে, কাতার থেকে, সব মিলে আউট অফ কান্ট্রি, লন্ডন থেকে প্রায় 100 জন জয়েন করবেন বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে। আর অধিকাংশ মানুষই কিন্তু আমাদের নিউ ইয়র্ক এবং আমেরিকার ভিতরে। আরেকটা বিষয় জানার যে এই যে আপনার আয়োজন, এটা কি দিনব্যাপী আয়োজন নাকি? না, এটা হলো আমাদের 3 দিন ব্যাপী আয়োজন। 2 দিন হলো কুকিং কম্পিটিশন এবং 24শে মে যে অনুষ্ঠানটা হবে ওটা হলো সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। এটা হলো একটা গালা নাইট হবে, ওখানে অ্যাওয়ার্ড সেরেমনি হবে, বিভিন্ন ইলেক্টেড অফিসিয়াল যারা আসে তারা জয়েন করবেন, আমাদের কমিউনিটি লিডার জয়েন করবেন, আমাদের যারা প্রতিযোগী আছেন তারা জয়েন করবেন, যারা জুরি বোর্ড আছেন তারা জয়েন করবেন এবং এখানে থাকবে আমাদের একটা গালা নাইটে একটা ইভেন্ট থাকবে যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে আমাদের এখানে একটা অন্য ধরনের একটা এন্টারটেইনমেন্ট থাকবে যেটা ওই রাতটা একটা স্মরণীয় রাত হবে। তো সব মিলে আমরা অত্যন্ত চমৎকার ভাবে, মানে দর্শকের জন্য বিশেষ আকর্ষণ কি থাকবে, মানে কোন দিকটা আপনি গুরুত্ব দেবেন? আমাদের এখানে 2 জন শিল্পী আসবেন। আমরা আজকে বলি, আমরা যেহেতু জানাবই, এটা হলো বলিউডের বর্তমান খুব নামকরা শিল্পী প্রিয়ানি ভান, আর একজন শিল্পী আসবেন কলকাতা থেকে বিপ্লব চক্রবর্তী। তো 2 জন হলো আমাদের ইভেন্টের একটা মধ্য আকর্ষণ। তারা বাংলা এবং হিন্দি মিলে অনেক জনপ্রিয় শিল্পী। পাশাপাশি আমাদের এখানে যারা একটা নাচের পর্ব থাকবে, উদ্বোধনী একটা অনুষ্ঠান থাকবে, পাশাপাশি সুন্দর একটা মনে দেখা যাচ্ছে একটা নাইট আমরা উপহার দেব। পুরো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা থাকবে একদম পুরো আলোচনার। এই অনুষ্ঠানে মেইনস্ট্রিমের নেতৃবৃন্দ বলতে যারা সরকারের দায়িত্বশীল কারা উপস্থিত থাকতে পারে? আমাদের এই পর্যন্ত প্রায় 12 জন কনফার্মেশন হয়েছে। আমাদের মেয়র আছেন, সিটি মেয়র এরিক অ্যাডাম থাকবেন, আমাদের গভর্নর আসতে পারেন, আমরা ইনভাইট করছি এবং তাদের পক্ষ থেকে সাড়া দিয়েছেন। আমাদের সিনেটর থাকবেন, আমাদের কংগ্রেস থাকবেন, স্টেট সিনেটর, কাউন্সিল, অ্যাসেম্বলি সব মিলিয়ে 10 থেকে 12 জন এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে, তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের কনসাল্ট, আমাদের এম্বাসি সহ অন্যান্য ইউএস এম্বাসিও আমাদের ইনভাইট। তো সব মিলে এখানে এই অনুষ্ঠানটা হলো মূলধারা এবং আমাদের মাঝে মিলেমিশে একটা একাকার একটা সেতু বন্ধন। এটা আমরা দেখেছি এর আগে যে বাংলাদেশের মানুষের অনেক ভালো ভালো যে বিশেষ উদ্যোগগুলো নিউ ইয়র্ক টাইমস সহ এখানকার গণমাধ্যমে খুব ভালোভাবে তুলে ধরে। আপনার কি মনে হয় যে এই অনুষ্ঠান এখানকার মেইনস্ট্রিম গণমাধ্যমে কি উঠে আসবে? ইনশাল্লাহ, তাদেরকেও আমরা ইনভাইট করছি এবং তারা খুব অত্যন্ত আগ্রহের সাথে নিয়েছেন। এখানে অনেকগুলো স্থানীয় এবং মিডিয়া থাকবেন, আমাদের লোকাল মিডিয়ার পাশাপাশি মেইনস্ট্রিমের অনেকগুলো মিডিয়া আমাদের এখানে উপস্থিত থাকবেন আর তারাও ইনভাইট। এবং আমরা চেষ্টা করছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিল্পকে সারা পৃথিবীর ভিতরে তুলে ধরার জন্য আমেরিকা যেমন শ্রেষ্ঠ জায়গা, আমেরিকান কারিগর অ্যাওয়ার্ডটা হবে শ্রেষ্ঠ এবং এখান থেকে এই অ্যাওয়ার্ডটা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হবে এবং দায়বদ্ধতার একটা স্থান তৈরি করবে এই অ্যাওয়ার্ড সেরেমনির মাধ্যমে একজন মানুষের। একটি বিষয় হচ্ছে যে আপনি বলছেন যে কারিটা আসলে আমাদের উপমহাদেশের, এই কারিটা এখন আমেরিকান কারি অ্যাওয়ার্ড আপনি দিচ্ছেন, তার মানে কারিটি আমেরিকান কারি হিসেবে একটি পরিচিতি বিশ্বব্যাপী পাবে। তারপরে বাংলাদেশের যে কারি কিংবা আমাদের উপমহাদেশের যে কারি, এটাকে আমেরিকান কারি হিসেবে প্রতিষ্ঠা করার কি একটু চিন্তা করছেন? হ্যাঁ, একদম সেরকম। যারা আপনারা জানেন যে আমেরিকা হলো বিশ্বের রাজধানী, আমেরিকা সারা পৃথিবীতে তারা রাজত্ব করছে। আমেরিকান কারি অ্যাওয়ার্ডটা হলো মূল্যায়নের একটা জায়গা, আমেরিকাতে অনুষ্ঠিত হবে, এটা আমেরিকার বাইরে কখনো অনুষ্ঠিত হবে না। আমেরিকান কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের এই যে কারি শিল্পকে ফিউশন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, অন্যদের মাঝে তুলে ধরা, এই শিল্পকে প্রসিদ্ধ করার লক্ষ্যে কিন্তু এই অ্যাওয়ার্ড সেরেমনিটা। আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে, যেমন
আমেরিকা যে দেশটি খাদ্যের ব্যাপারে অনেক সচেতন, এখানে ফুড সিকিউরিটি নিয়ে যতটা না ভাবা হয়, ফুড সেফটি নিয়ে অনেক বেশি ভাবা হয়। আপনি যে আয়োজনটি করছেন, এই আয়োজনের যে কারি তৈরি হবে, সেখানে ফুড সেফটির ব্যাপারটিকে আপনার বিচারকরা যারা জাজেস প্যানেল, তারা কিভাবে এটাকে গুরুত্ব দেবেন? ধন্যবাদ। আসলে আমরা যারা সম্মানিত জাজের বোর্ডে আছেন, এরা কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার শেফ, যারা বিভিন্ন অনুষ্ঠানে যারা জাস্টিস করে থাকেন, তাদেরকে নিয়েই কিন্তু প্যানেলটা করা। তারা বিভিন্ন 5 স্টার হোটেলের কিন্তু এক্সিকিউটিভ শেফ, বিভিন্ন জায়গায় তাদের কাজের স্বীকৃতি হিসেবে তাদের অনেক অর্জন আছে। সেই ধরনের আমি বলতে পারি 2-1 জনের নাম বলি, যে আমাদের বাংলাদেশের টনি খান, উনি আমাদের জাজ প্যানেলে আছেন। তো উনি কিন্তু আমাদের দেশের একজন রত্ন এই শিল্পের জন্য। তো ওনার সাথে সাথে আছেন ইন্ডিয়া থেকে 2 জন আছেন। একজন আছেন সিলভার ডি রোজারিও, ইনি কিন্তু অত্যন্ত জনপ্রিয়, ইনি গোল্ড মেডেল এবং মাস্টার শেফ, কিং শেফ, অনেক অ্যাওয়ার্ডে সম্মানিত এবং একজন সম্মানিত জাজে উনিও আছেন। ডাক্তার হিজ্জাতুল, ইনিও আছেন। ডাক্তার হিজ্জাতুল ইনি ডক্টরেট করেছে এই ফুডের উপরে। তো এই ধরনের অনেকগুলো শেফ আছেন যারা অত্যন্ত সেলিব্রিটি পারসন। পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবে আপনারা জানেন যে আমাদের ছোট বোন যে নুসরাত, যে জলতান বিডির, ও কিন্তু বিভিন্নভাবে আমাদের ফুডটাকে প্রমোট করে, ব্লগ করে। সে আছেন। আমাদের হিল্লোল ভাই আছেন ফুড ব্লগার হিসেবে। সে কিন্তু কয়েকদিন আগে ইউএস এম্বাসিতেও কিন্তু তাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা যাচ্ছেন, এবং তিনি আমাদের বাংলাদেশি ফুড বা বিভিন্ন ফুড নিয়ে কাজ করছেন। এই শ্রেণীর মানুষকে আমরা কিন্তু প্রমোট করছি এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। পাশাপাশি আমাদের যে ভালো ভালো রেস্টুরেন্টগুলো আছে, সেইগুলো যে ওনার, যারা তাদের অন্যান্যদের কাছ থেকে যারা শিখছে যে হাইজেনিক মেনটেন করা, ফুড কোয়ালিটি এবং প্রিপারেশন, ফ্যাব্রিকেশন, ফাইন ডাইনিং, এদেরকেও কিন্তু আমরা মূল্যায়ন করবো, যে যাদের রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং কাস্টমারের চাহিদা মতো খাবার দেওয়া, পরিবেশ দেওয়া, এটার দিক থেকে যে মানুষটা কাজ করে পিছনে বিহাইন্ড, তাদেরকেও আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি এই কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা কথা শুনছি খলিল বিরিয়ানির প্রতিষ্ঠাতা মোহাম্মদ খলিলুর রহমানের। আপনারা লক্ষ্য করেছেন, একজন মানুষ যখন শুধু শেফ কিংবা রেস্টুরেন্ট মালিক তিনি নন, কীরকম স্বপ্নচারী মানুষ হলে এটি রন্ধন শিল্পকে, বাংলাদেশের খাদ্যকে এবং এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদেরকে কতটা মর্যাদার আসনে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বপ্ন দেখতে পারেন, এবং তার প্রমাণ রেখেছেন খলিলুর রহমান। আমরা তার সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করে যেটি জানলাম যে বাংলাদেশের খাদ্যকে নিয়ে তার যে স্বপ্ন, তার যে দৌড়, তা আসলে অনেক দূর তিনি এগিয়ে গেছেন এরই মধ্যে। কারণ আমরা এখানে নিউ ইয়র্কে যখন পত্রপত্রিকা, টেলিভিশনে খাদ্য নিয়ে যে কোনো আলোচনা দেখতে পাই, সেখানে খলিল বিরিয়ানি শব্দটি কিংবা খলিলুর রহমানের নামটি সেখানে আমরা দেখতে পাই। আরেকটি বিষয়, আমি তার কাছে যাব, দর্শকদেরকে বলি, তিনি অনেক আগে এই কালিনারি যে একটি শিল্প, এই শিল্পের সঙ্গে যে একটি শিক্ষা যুক্ত এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত করার জন্য তিনি কাজ করে চলেছেন, যেটি আমি জানি, আমি আমার জানা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তার মুখে শুনবো এই শিল্পকে ঠিক শিক্ষার পর্যায়ে নিয়ে আরো যারা এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য তিনি কত দূরে গিয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে একদম সেরকম আমরা চেষ্টা করছি যে এই শিল্পকে শুধুমাত্র আমেরিকাতে নয়, আপনি যেটা বলছিলেন হাইজেনিক, ফুড প্রিপারেশন, ফ্যাব্রিকেশন, এটা আমাদের দেশে কিন্তু অনেকটা সমস্যা এখনো আমরা দেখতে পাই। আমি গত 10 বছর পরে 2022-এ প্রথম বাংলাদেশে যাওয়ার পরে আমাদের রেস্টুরেন্টের অবস্থা, অনেক রেস্টুরেন্ট হয়েছে কিন্তু রেস্টুরেন্টের ভিতরের অবস্থা কিন্তু পরিবর্তন হয় নাই। রেস্টুরেন্টে যারা কাজ করে তাদেরকে প্রপার ট্রেনিংটা আমরা দিতে পারছি না, এখানে একটা সমস্যা রয়েছে। পাশাপাশি আমাদের শিক্ষিত সম্প্রদায় যাদের দিয়ে এটা পরিচালনা করা উচিত, সেই সম্প্রদায় কিন্তু এইদিকে আসছে না, কারণ এটা কিন্তু একটা শিল্প। আমরা কিন্তু সেইভাবে এখনো আমাদের বাংলাদেশে তুলে ধরতে পারিনি যে এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে হিউজ অপরচুনিটি আছে। তো সেই লক্ষ্যে আমি কাজ করছি। বাংলাদেশে আমি অলরেডি একটা কুলিনারি ইনস্টিটিউট ওপেন করেছি, যেটা চালু হয়েছে মতিঝিলে, খলিল কুলিনারি আর্ট সেন্টার নামে পরিচিত। তো সেখানে আমাদের 2য় ব্যাচ শুরু হয়েছে, সেখানে অনেক স্টুডেন্টরা আসছে। আমরা চেষ্টা করছি প্রপার ট্রেনিংটা দেওয়া ফুডের উপরে, হাইজেনিংয়ের উপরে এবং কুকিং এবং বেকিংয়ের উপরে। পাশাপাশি আমরা চেষ্টা করছি যারা আমাদের বাংলাদেশে অনেক পুরাতন যারা ফুড নিয়ে কাজ করেছেন, যেমন সিদ্দিকা কবির, কেকা ফেরদৌসি,
এবং রাইমা সুলতানা রিতা বা দেখা যাচ্ছে মেরিনা খন্দকার, এদের মতো মানুষকেও কিন্তু আমার সাথে রেখেছি আমাদের এই ইনস্টিটিউট এবং আমাদের এই কারি অ্যাওয়ার্ডের সাথে। আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন। এই যে নামগুলো বললাম এনারা কিন্তু প্রত্যেকে জয়েন করবেন। কেকা ফেরদৌসী উনি শুধুমাত্র আমেরিকাতে আসবেন আমাদের কারি অ্যাওয়ার্ডে জয়েন করার জন্য, কারণ তিনি অত্যন্ত প্রবীণ। উনি কিন্তু শুরু করছিলেন যখন, তখন আমরা খাবার নিয়ে যে এত বড় কিছু করা যায় এটা আমরা জানতামই না, একজন টিভি ব্যক্তিত্ব। তো তাদেরকে মূল্যায়ন করবো এই জন্য যে তাদের ধারাবাহিকতায় কিন্তু আমাদের আজকের এই বড় একটি আয়োজন। আমি কিন্তু যে শেফ হব এটা আমার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তাদের দেখে শিখেছি যে না, এটা একটা শিল্প। তো আমি এখানে এসে আমি স্টাডি করেছি, কুলিনারিতে আমি পড়াশুনো করেছি, আমি রেস্টুরেন্ট দিয়েছি, আমি দেখা যাচ্ছে সাকসেস আনতে সক্ষম হয়েছি। তো আমার মতো অনেকেই কিন্তু যারা স্টাডি করবে, যারা এটা নিয়ে কাজ করবে, যারা প্রশিক্ষণ নেবে, আশা করি তারাও কিন্তু ভালো করবে। একটি বিষয় যেটি হচ্ছে যে আমরা যেটা জানি সেটি হচ্ছে রেস্টুরেন্ট কিংবা খাদ্যের এই দিকের বাইরেও আপনি কি টোটাল খাদ্য বাংলাদেশের ফুড প্রোডাক্ট আপনি ঠিক বিশুদ্ধ আকারে পৃথিবীব্যাপী পৌঁছে দেওয়ার জন্য আপনি খুব প্রাথমিকভাবে কিছু উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগটি সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশে অনেক খাবার আছে যেটা তুলে ধরার মতো। আমি রিসেন্ট গতবার বাংলাদেশের সরকারের সাথে একটা পরামর্শমূলক কথা বলেছিলাম যে আমাদের দেশের সুগন্ধি রাইস, কালো জিরা রাইস, এটা বাংলাদেশের যে কালো জিরা রাইস পৃথিবীর কোথাও নাই। এর আলাদা ন্যাচারাল একটা সুগন্ধ আছে এবং এই রাইস দিয়ে কিন্তু আমরা সারা পৃথিবীতে আমাদের নিজস্ব একটা রাইস আনতে পারি। যেমন পৃথিবীর অনেক দেশের কিন্তু নিজস্ব রাইস আছে, যেমন ইন্ডিয়ান বাসমতি, পাকিস্তানের বাসমতি এবং থাইল্যান্ডের জেসমিন, সুসি রাইস যেটা জাপানের, এই ধরনের অনেক রাইস, আমাদের মেক্সিকানদের টিলডা। তো এই রাইসগুলো কিন্তু প্রসিদ্ধ। তো সেরকম একটা রাইস কিন্তু আমাদের দেশে আছে, গড গিফটেড। এটা কিন্তু আমরা সারা পৃথিবীতে মার্কেটিং করে এটা বাংলাদেশি রাইস আমরা প্রমোট করতে পারি। তো সেই লক্ষ্যে দেখা যাচ্ছে এটা বন্ধ ছিল, আমি এটা তুলে ধরাতে ইনশাল্লাহ গত 8 তারিখে এপ্রিলের এটা অনুমোদন দিচ্ছে যে এটা রপ্তানিযোগ্য। তো এরকম অনেক কিছুই হবে, যেটা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি যে বিরিয়ানিটা, আপনার দেখা যাচ্ছে বাংলাদেশি বিরিয়ানি এবং ইন্ডিয়ান বিরিয়ানি বা আদার্স কান্ট্রির বিরিয়ানি কিন্তু এক না। বাংলাদেশের বিরিয়ানি অত্যন্ত সুস্বাদু, কিন্তু সেখানে আমি একটু ফিউশন করে তেল মশলার একটা ভেরিয়েশন ওয়েস্টার্ন স্টাইলে আমি কিন্তু প্রথম নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এইভাবে আমরা যারা এই শিল্প নিয়ে কাজ করবে, যারা স্টাডি করবে, তারা কিন্তু নতুন নতুন ফুড নিয়ে আসতে পারবে, বাংলাদেশি ফুডকে অন্যদের মাঝে তুলে ধরতে পারবে। তখন কিন্তু শুধুমাত্র আমাদের নয়, আমাদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে সক্ষম হব। ধন্যবাদ খলিলুর রহমান। দর্শক শুনছিলেন খলিলুর রহমানের মুখের কথা শুনতে শুনতে আমরা যেন খাদ্যের একেবারে জগতের গভীরে আমরা প্রবেশ করে ফেলি, এবং তিনি কতভাবে চিন্তা করেছেন যে খাদ্যকে নিয়ে কত কিছু হতে পারে। একটি দেশের ভাবমূর্তি শুধু উচ্চকিত হতে পারে না, খাদ্যের সঙ্গে শুধু ব্যবসা, সংস্কৃতি, খাদ্যের সঙ্গে অনেক কিছু জড়িত। তো সেই কাজটি খলিলুর রহমান যেভাবে করছেন, আমার মনে হয় তার কাছ থেকে অনেকেই অনুপ্রেরণা পাবেন। নতুন যারা রেস্টুরেন্ট ব্যবসা এবং এই খাদ্যের বিভিন্ন অংশের যারা নিয়ে কাজ করেন, তারাও নতুন একটি সূত্র খুঁজে পাবেন জনাব খলিলুর রহমানের কাছ থেকে। পাশাপাশি আমেরিকান কারি অ্যাওয়ার্ডের সাফল্য আমরা কামনা করি এবং এর মধ্য দিয়ে আমরা চাই যে নতুন একটি দিগন্ত উন্মোচিত হোক পৃথিবীর বুকে, বিশেষ করে পৃথিবীর রাজধানী খ্যাত এই নিউ ইয়র্কে। এর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে ইউরোপে, আফ্রিকায়, মধ্যপ্রাচ্যে সবখানে সাড়া পড়ে যাবে যে আমেরিকায় নতুন একটি কারি অ্যাওয়ার্ড প্রবর্তন হয়েছে বাংলাদেশের খলিলুর রহমানের হাত ধরে, খলিল বিরানির হাত ধরে। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন, প্রবাসীর পথে দেখুন এবং আপনারা আপনাদের মতামত জানান। আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে এই সময় চ্যানেল আইতে। শুভকামনা।